আচ্ছা, প্রথম অঙ্কটা একদম সহজ অঙ্ক। আচ্ছা, নিজেরাই বলো, যারা করেছো তারা শুধু জাস্ট তারা হচ্ছে বাদ দাও, যারা করনি তাদের মধ্যে থেকে উত্তর বলো। আর যারা করেছো উত্তর বলো, প্রথমটা বলো কি হয়েছে উত্তর প্রথমটা। সি হবে। আচ্ছা, বাকিরা কি বলছো? প্রত্যেকের সি হয়েছে? স্যার 84 হচ্ছে, আমি করিনি, এখন করলাম। আচ্ছা, অসুবিধা নেই, যখন খুশি করো, কোনো সমস্যা নেই। তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে, যে একটি গাড়ি, ট্রেন আর হচ্ছে বাসের গতিবেগের অনুপাত হচ্ছে 5:9:4। খুব ভালো কথা। যদি ট্রেনের গড় গতিবেগ, তিনটার গড় গতিবেগ দেওয়া থাকে 72 কিলোমিটার/ঘন্টা, তাহলে একত্রে তাদের বেগ কত? আচ্ছা, উত্তর করেছে কত? 84, 84 কিলোমিটার/ঘন্টা। একদম ঠিক, উত্তর একদম কারেক্ট আছে। আচ্ছা, কি করে করেছো বলো? স্যার বলবো? বলো, নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার ওই 5x 9x + 4x = 72 করেছি, দিয়ে ওখান থেকে ভেরি x গুড। বের করেছিলাম, দিয়ে 5x এর হচ্ছে আর 9x এর কত হচ্ছে সেটা বের করে নিলাম, দিয়ে মানে ভ্যালুটা পুট করে দিলাম ওখান থেকে, দিয়ে ওটাতে 2 দিয়ে ভাগ করে দিলেই বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর। আর এখানে কি কিভাবে করলাম, যেটা তোমরা বললে যে তিনটাকে এক্স ধরে নিলাম, তাহলে এখান থেকে হলো 5x, এটা হলো 9x, এটা হলো 4x, মানে আমাদের কত হচ্ছে ইন্টারমিডিয়েট? 18। তাহলে এটা আমাদের হচ্ছে 18x। তাহলে একদম শর্ত অনুযায়ী 18x সমান আমাদের হচ্ছে 72, x সমান 3। ঠিক আছে, 3 না 4, সরি 4, x = 4। তাহলে x = যদি 4 হয়, তাহলে আমরা হচ্ছে হ্যাঁ বলো। স্যার বলছি যে ওইটা তো গড় গতিবেগ দিয়েছে, ওটা তো মোট গতিবেগ বের ও করে নিতে ঠিক হবে। ঠিক ঠিক, সরি সরি, ইন্টু 3, ইন্টু 3। কি করতে হবে, মানে x এর মান 216 x হয়েছে। এর মান 12। x এর মান 12, একদম। গড় গতিবেগ 72 বলেছে, তাহলে তিনটার হচ্ছে মোট গতিবেগ 72 × 3। এবার কাটাকাটি আমি হচ্ছে করলাম, মানে 3 দরকার নেই, আমি এটা 4 3 12, তাই তো? এবার ঠিক আছে, হ্যাঁ x = 12। এবার বলছে গাড়ি আর ট্রেনের গতিবেগ। গাড়ি মানে কোনটা? গাড়ি মানে হচ্ছে 5x, আর ট্রেন মানে কোনটা? ট্রেন মানে হচ্ছে 9x। যোগ করলে হচ্ছে 13x, মানে 12 × 13। ঠিক আছে, 12 × 13 না, গাড়ি ও ট্রেনের একত্রে গতিবেগ। গতিবেগ বার করে নিতে হবে স্যার, একটা 60 আর একটা 108, মানে 168 কে স্যার, 2 এটা দিয়ে ভাগ 5 করে দিয়ে 12 গুণ করেছি, এটা ও 9 দিয়ে আচ্ছা 12 আচ্ছা, গুণ করেছি। হ্যাঁ 5 হ্যাঁ ঠিক। 60 আর একটা 108, 168 হচ্ছে, ওটাকে 2 দিয়ে ভাগ করে 84। ওকে ওকে, মানে 13 যে রয়েছে, 13-এর সঙ্গে 12 গুণ হবে একটা। 13 না, সরি সরি, ভুল বললাম। 13 করতে হবে না, আলাদা আলাদা। এটা 5 5 5 আছে 3 তো। 60, আর 9 4 36। স্যার 12, 9 12 108। ও 9 12। সরি সরি, না না না, এখানটা লিখতে গিয়ে এখানটা গন্ডগোল, কারণ এক সেকেন্ড, এই জায়গাটা লিখতে গিয়ে একটু গন্ডগোল হলো। ঠিক আছে, একদম সরি, 12 ভ্যালু রয়েছে, 12। তাহলে 12, 12 5-এ সমস্যা করছে ল্যাপটপ। 12 5-এ 60, 12 দিয়ে গুণ করলাম, ইন্টু 12 হলে 60, আর 12 9 108। তাহলে এই দুটো যোগ করলে 108, আর 60-কে যোগ করলে 178, 68। 168/2, মানে 8 84 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, ওকে, 84। পরেরটা কি করেছো? মোটর বাইক এ, মোটর বাইক বি এর মাইলেজ। স্যার বি 128 হচ্ছে। স্যার বি। তাহলে আচ্ছা, মোটর বাইক এ আর মোটর বাইক বি এর মাইলেজ আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের সময় লাগছে কত? 11 ঘন্টা। 11 ঘন্টা, মানে টোটাল আমাদের 11 × আচ্ছা 48। আচ্ছা, উত্তর কত হয়েছে আগে বলো, আগে উত্তর কত হয়েছে বলো? 528। 528। ওকে ওকে, 528 আমাদের মিলে গেছে। এবার আমরা এবার অঙ্কটার মধ্যে যাচ্ছি। তাহলে কি হবে, দুটোর হচ্ছে মাইলেজ, মানে প্রথমটা বাইক এর খরচ 294 কিলোমিটার এ গিয়েছে,
এর মাইলেজ 42 কিলোমিটার/ঘন্টা। তাহলে প্রথমে তেল বের করব, মানে 294/42 দিয়ে ভাগ করব, কত তেল গেল। আর এটা হচ্ছে আমার হচ্ছে 208 কিলোমিটার গিয়েছে, মাইলেজ কত 52, 52। তাহলে এটা আমাদের হচ্ছে 42 মানে তোমার হচ্ছে কত হচ্ছে 8 4 6 24, 4 7 28, 7 7, আর এটা তোমার 5 4 4 7 4 মানে 11 কিলোমিটার, মানে 11 লিটার, সরি টোটাল আমাদের 11 লিটার তেল পুড়েছে। এবার প্রতি লিটারের গড় যদি 48 টাকা হয়, তাহলে কত খরচ হয়েছে 48 গুণিত 11, মানে 48 ইন্টু 48, 5 2 8, 528 টাকা। একদম সিম্পল অঙ্ক। আচ্ছা, পরেরটা। তাইনি এটা? না পারিনি ওটা। না তিন রুট তিন হয়েছে, সি হয়েছে। হ্যাঁ, এটার উত্তর হবে 30। সি হয়েছে না? হ্যাঁ সি সি হয়েছে না ডি হয়েছে? মনে করে ভালো করে দেখো, 10√2 হয়েছে না 30√2 হয়েছে? স্যার 10√10 হয়েছে। আচ্ছা এক মিনিট। দেখো এটা, আচ্ছা দেখো এটার উত্তর এটা হওয়া উচিত। এবার আমি করে দেখছি, আমি আগে করে দেখছি। সিম্পল আমরা করলেই বুঝতে পারবো ঠিক হয়েছে না। বলছে এ বি এর 10 মাইল পশ্চিমে অবস্থিত, তাহলে এ অবস্থিত এদিকে, বি অবস্থিত এদিকে, কতটা হলো 10 মাইল, এটা আমাদের 10 মাইল। এবার কি বলছে সি বি এর 10 মাইল উত্তরে অবস্থিত, তাহলে সি রয়েছে বি এর 10 মাইল উত্তরে, ঠিক আছে 10 মাইল উত্তরে রয়েছে। আচ্ছা, ডি সি এর 20 মাইল পূর্বে অবস্থিত, ডি সি এর 20 মাইল পূর্বে অবস্থিত, পূর্ব মানে এই দিকে, তাহলে এটা আমাদের 20। আচ্ছা, তাহলে এ বি এর মধ্যে দূরত্ব কত ডি, মানে আমাদের এটা জানতে চাইছে, এটা জানতে চাইছে। ওকে, তাহলে ঠিক আছে, এটা আমরা করব। এটাও 10, মাঝখানে এটাও 10, তাহলে এটা আমাদের কত হচ্ছে দাঁড়াও দেখে নিচ্ছি। এটা আমরা জয়েন করব, এটা আমি মনে করলাম এটা হচ্ছে ই পয়েন্ট মনে করলাম। তাহলে আমাদের জানতে চাইছে এ ডি, তাহলে এটা 20 হলে এটা আমাদের এটাও 20 হবে, এটা 10 মানে এটাও আমাদের 10 হবে, তাই তো? হ্যাঁ 10 হবে। ওকে, তাহলে এটা কত হচ্ছে, নিচেটা 30 হচ্ছে, এটা 10 হচ্ছে। তাহলে আমরা যদি সমকোণী এরকম ত্রিভুজ ভাবি, এটা 10 এটা 30, তাহলে এটা কত হবে √অফ 30 এর স্কোয়ার মানে 900 আর 100, হ্যাঁ মানে √1000, 1000 মানে তোমার হচ্ছে 100 এর জন্য 10, 10√2, হ্যাঁ ঠিক আছে 10√2, ঠিক আছে ঠিক আছে 10√2 হবে একদম। এর অ্যান্সার 10√2, উত্তর ভুল দেওয়া ছিল। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার পেরেছি। ওকে, অ্যান্সার ভুল দেওয়া ছিল, নো প্রবলেম, আমরা করে দেখে নেবো, অসুবিধা নেই। আচ্ছা, এটা কি করেছো, একটা বিমান উত্তর দিকে 500 মাইল গতিবেগে 12টায় গেল, কি হবে উত্তর? হয়নি, কারো হয়নি? আচ্ছা, কারো হয়নি, না করতে হবে আমাকে? স্যার সেটা হয়নি। করে দিই। আচ্ছা ঠিক আছে, এটার উত্তর 1200 দেওয়া আছে। এবার ঠিক না ভুল আমি চেক করে নিচ্ছি, অঙ্ক কষে অবশ্যই দেখবো তো ঠিক আছে না ভুল আছে। 1200 উত্তর আছে, আমি উত্তর আগে বলে দিচ্ছি, তারপর আমি কষে দেখবো যে কি হচ্ছে। বলেছে 500 মাইল/ঘন্টা গতিবেগে দুপুর 12টা একটা শহরের উপর দিয়ে পার হলো, পূর্ব দিকে সমান উচ্চতা 12:30টার সময় একই উপরের দিয়ে পার হলো, বিমানটি পূর্ব দিকে এত মাইল/ঘন্টা, এটা এখানে দাগটা হবে না, গতিবেগে উড়ছে, দুপুর 2টোয় বিমান দুটির ব্যবধান কত হবে? ভালো কথা। তাহলে প্রথমত প্রথম বিমান গিয়েছে কতটা পর্যন্ত, প্রথম বিমান গিয়েছে দেখো 12টা, দুপুর 2টো পর্যন্ত, মানে কটা থেকে প্রথম বিমান ছেড়েছে 12টার সময়, পৌঁছেছে দুপুর 2টোর সময়, আমাদের কনসিডার করতে হবে দুপুর 2টো। তাহলে প্রথম বিমান, ফার্স্ট বিমান, যে প্রথম বিমান অ্যাকচুয়ালি ডিস্টেন্স কভার করছে কত ঘন্টা, মানে কত সময়, 2 ঘন্টা কভার করছে,
বোঝা গেছে না যায়নি বল? 2 হ্যাঁ। ঘন্টায় গেছে, 2 ঘন্টায় সে কত দূর যাবে? 1000 মাইল। 1000 মাইল যাবে, একদম সিম্পল। প্রথম থেকে মানে অঙ্কটা দেখো, স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট বোঝার চেষ্টা করো। প্রথম বিমান যে বুঝতে পারলে না সঙ্গে সঙ্গে বলবে স্যার বুঝতে পারলাম না। ওকে, তাহলে প্রথম বিমান দুপুর 12টায় ছেড়েছে, পৌঁছেছে দুপুর 2টোয়, মানে সে 2 ঘন্টা গিয়েছে। প্রথম বিমানের গতিবেগ কত? 500 মাইল পার ঘন্টা, মানে 2 ঘন্টা। তাহলে প্রথম বিমান গিয়েছে 2 ঘন্টা, ডিস্টেন্স কভার করেছে 1000 মাইল। এবার প্রশ্ন হচ্ছে আমাদের দ্বিতীয় বিমানের কথা। এবার যে আমাদের দ্বিতীয় বিমান, সেকেন্ড বিমান আছে, সে কতক্ষণ গিয়েছে, কটায় ছেড়েছে? সে ছেড়েছে দেখো 12টা 30 মিনিটে। আর তোমার পৌঁছেছে কটায়? সেও দেখো দুপুর 2টাকে আমাদের কনসিডার করতে হবে। তাহলে সে অ্যাকচুয়ালি কতক্ষণ ট্রাভেল করেছে? 1.5 1.5 ঘন্টা। ঘন্টা। 1.5 ঘন্টায় সে কত কিলোমিটার ট্রাভেল করেছে? তার স্পিড কত? 600 400 মাইল পার, 600 মাইল। 400 মাইল পার ঘন্টা। তার মানে সে 400 আর 200, 400 হাফ, তাহলে সে অ্যাকচুয়ালি ট্রাভেল করেছে 600 মাইল। তাহলে এ ট্রাভেল করেছে 1000 মাইল আর বি ট্রাভেল করেছে 600 মাইল। এবার ব্যাপারটা কি হয়েছে? দুজনে কি একই দিকে গেছে, না বিপরীত দিকে গেছে, না কিভাবে গেছে? কিভাবে গেছে দেখো, এই বিমানটা গেছে উত্তর দিকে। তার মানে ভাবো, আমি যদি এখানে সেন্টার পয়েন্ট ধরি, এ বিমান যাচ্ছে এদিকে, ভালো কথা। বি বিমান কোন দিকে যাচ্ছে? সে যাচ্ছে দেখো পূর্ব দিকে, মানে কোন দিকে? এই দিকে আসছে। তাহলে এ বিমান এদিকে গেছে 1000 মাইল, বি এই দিকে গেছে 600 মাইল। তাহলে তাদের দুজনের মধ্যে দূরত্ব কত? যেটা আমাদের এটা বের করতে হবে। এই যে আমাদের এ বিটা, মানে এ বি বের করতে হবে। বুঝতে পারছো না? পারোনি? এসি আমাদের 1000 আছে, বিসি আমাদের 600 আছে, তাহলে আমাদের এ বি বের করতে হবে। তাহলে এ বি সমান কি? √অফ 1000 স্কোয়ার প্লাস 600 স্কোয়ার। তাহলে সেটা কত হবে? 1000 মানে তোমার ধরো এর একের পিঠে 1 2 3 4 5 6, আর 600 মানে তোমার 1 2 3 4 3600, 36 মানে 36,000। 4টা। এক, তাহলে এটা হবে 1 36 1 2 3 4টা শূন্য, তাই তো? তাহলে এটা যদি হয়, তাহলে এখানে এর আমাদের বর্গমূল রুট করতে হবে, তাই তো? 136 তো বড় সংখ্যা নয়। হবে না কি? কিছুটা তাহলে হবে, অ্যাপ্রক্সিমেটলি হবে। যদি না হয় অ্যাপ্রক্সিমেটলি হবে, তাহলে এই দুটো শূন্যর জন্য দেখো একটা শূন্য বেরোলো, এই দুটো শূন্যর জন্য একটা শূন্য বেরোলো। সিম্পল, বেরিয়ে যাবে তো না যাবে না বলো? 100 100 10 10 শূন্যগুলো বেরিয়ে যাবে। হ্যাঁ, তার মানে 100 আমাদের বেরিয়ে যাবে না যাবে না বলো? দুটো শূন্যর জন্য একটা করে বেরোবে। এবার বুঝতে না পারলে বলবে, যে যেটা বুঝতে পারেনি বলবে স্যার বুঝতে পারলাম না। কারণ দেখো, তোমাদের শর্টকাট ব্যাপারটা কি করে করবে সেটাও শিখতে হবে। অঙ্ক করে নেওয়া ব্যাপার না, স্যার অঙ্ক করে দিলেন ভেঙে দিলেন না, কিভাবে তাড়াতাড়ি করতে হবে সেটাও বুঝতে হবে। বুঝতে পারছো? যদি না বুঝতে পারো বলবে না স্যার বুঝতে পারলাম না, কি হলো? বুঝতে পারলে এটা আমি কি করলাম না? বুঝতে পারলে না বলো? বলো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছো? পেরেছি এটা। বুঝতে পেরেছো? এই একদম 4টে শূন্যর জন্য 2টো শূন্য বার করলেন, আর একটা একদম। আমি এখন একটা আমি মনে করলাম, এটাকে আমি দেখো, আমি এই জন্যই বললাম যে তোমরা জিজ্ঞেস করো। তোমরা যতক্ষণ না জিজ্ঞেস করবে আমার কাছ থেকে ট্রিক তো শিখতে পারবে না। আচ্ছা, এটাকে তুমি মনে করো, এটা করার দরকার, এটাকে তুমি মনে করো এটা আছে 136 গুণিত একের পিঠে 4টা শূন্য। মনে করতে পারি তো? এটা তো অবশ্যই আছে। তার মানে আমি এইটার জন্য আমি 1000 নিয়ে নিচ্ছি, 100 নিয়ে নিচ্ছি। কি বলছি বুঝতে পারছো? কারণ আমি দুটো শূন্যর জন্য একটা শূন্য তো বের করছি না, আমি 100-র জন্য 10 বের করছি, দুটো 100-র জন্য 10 বের করছি, সেই 10 10 গুণ হয়ে 100 হলো। এবার বুঝতে পারলে কি বললাম? কারণ দুটো হ্যাঁ স্যার। শূন্যর জন্য তো একটা বেরোচ্ছে না, কারণ দুটো শূন্যর আগে তো 1 আছে। তাহলে 100-র জন্য আমি 1 নিয়েছি, আবার একটা 100-র জন্য আমি 1 নিয়েছি। ক্লিয়ার হলো? এবার ট্রিক বুঝতে পারছো কি কাজ করছে? হ্যাঁ বুঝতে পারছো স্যার। তো কি বলতেছি? হ্যাঁ, এরকম এরকম জিজ্ঞেস করবে, কারণ এগুলো জিজ্ঞেস না করলে দেখো আমি এখন করে দিচ্ছি, কিন্তু তোমরা যখন পরে করবে না, হাওড়া হয়ে যাবে যে হায় হায় কি হলো স্যার। জিজ্ঞেস করবো ওই জন্য স্যার, যেটা গন্ডগোল হলো, আমি চাইছি যে তোমরা অঙ্কগুলো করতে শেখো। এরকম না যে অঙ্ক আমি লেন্দি প্রসেসে করে দিলাম, তোমরা করে নিলে হ্যাঁ স্যার অঙ্ক করে দিচ্ছে, লাভ নেই। কি হবে? তোমাদেরও শিখতে হবে যে কিভাবে তাড়াতাড়ি করবে, এইভাবে তাড়াতাড়ি করতে হবে। দেখো আমি কি করলাম, এটার গুণের নিচে এটাকে নিচে লিখলাম, আমি আলাদা করে কিন্তু দুটো লাইন লিখলাম না, যে এটা সমান এটা প্লাস এটা আবার পাশে যোগ করলাম। কেন লিখবো? আমি এখানেই লিখবো, ঠিক আছে?
ব্যাস তাহলে হলো। এবার 136 রুট আছে, এবার 136 আছে তার মানে মানে রুট ওভার অফ 136 গুণিত 100 আছে। এবার 136 এর মধ্যে কে কে আছে সেটাকে একটু দেখো। তাহলে এটাকে আমরা 136 কে এবার ভাঙবো। 2 6 12 আর হচ্ছে 4 দিয়েই করো। 4 দিয়ে যাবে। কেন 4 দিয়ে যাবে? কারণ শেষের দুটো অঙ্ক 36 আছে, তাহলে অবশ্যই 4 দিয়ে যাবে। 4 3 12 আর হচ্ছে তোমার 4 3 12 আর হচ্ছে 4 4 16, তাহলে হচ্ছে 36 রুট 34। রুট 34 দেখো যাবে না, 2 আর 17 আছে। তাহলে সিম্পলি আমরা বুঝতে পারছি এখান থেকে একটা 2 বেরোবে, 4-এর জন্য 2 বেরোবে। তাহলে তার মানে এটা হয়ে যাবে 200 আর ভিতরের মধ্যে থাকবে 34, মানে 200। 4 দিয়ে তো 36 ও না ঠিকই কি আছে। বলছি? ঠিক আছে, হ্যাঁ 200 ইন্টু হ্যাঁ। 34। এবার দেখো 34 মানে কত? 34 মানে অ্যাপ্রক্সিমেটলি দেখো রুট 34 এর ভ্যালু কত হবে? 6 6 36 হয়, মানে ওই 5 5 5 সামথিং। পয়েন্ট সামথিং হবে। 5 পয়েন্ট সামথিং হবে। আমি 5 পয়েন্ট সামথিং মানে দেখো শেষের দিকে, মানে অ্যাপ্রক্সিমেটলি দেখো সেটা 5.6 বা 7 এর মতো হতে পারে। তাহলে 5.7 মানে যদি 200-র সাথে, আমি অ্যাপ্রক্সিমেটলি করছি 5.7 ইন্টু 200, তাহলে এটা কত হবে? দেখো মনে অ্যাপ্রক্সিমেটলি দেখো 7 2 14, 4 হাতে রয়েছে 1, 114 সামথিং এরকম উত্তর যাবে। একটু বেশির দিকেই যাবে, কারণ 34 কেন হলো? 36 এর কাছাকাছি। তার মানে এটা কিন্তু 5.2 হতে পারবে না। কেন? কারণ এর আগে দেখো 5 5 25 আছে, 6 6 36 আছে, তার মানে 5.7 বা 5.8 এর কাছে যাবে। হ্যাঁ কি না? বুঝতে পারছি। এবার যদি বলো আরো আমি ডেফিনেট ভাবে করবো, তাহলে রুট 34 এর ভ্যালু কিভাবে বের করতে হয় সেটাও আমি বের করে দেখিয়ে দেবো যে কি করে হচ্ছে। কি বললাম বোঝা গেছে না যায়নি? না আমি একবার দেখিয়ে দেবো? আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। বুঝে হ্যাঁ, আমি আমি বলে দিচ্ছি দেখো কিভাবে জিনিসগুলো করবে। দেখো অঙ্ক কিন্তু কখনো এটা নয় যে স্যার আগেরটা এরকম করছি, তোমাকে ভেরিয়েশন অনেক পদ্ধতি জানতে হবে, যা করলে তুমি সুবিধা পাবে। ঠিক আছে, না হলে কিন্তু সমস্যা। অঙ্ক যখনই করতে যাবে অঙ্ক কিন্তু গন্ডগোল হবে। তাহলে রুট 34 এর এই যে রুট, আমরা 34 মনে করলাম 0 0 আছে এইভাবে মনে করলাম। তাহলে দুটো এই যে বর্গমূল করি, 6 5 5 25, তাহলে এটা কত হচ্ছে? 900। তাহলে 5-এর ডবল 10, তাহলে 10 কত হবে? 108, তাহলে 8 মানে 5 পয়েন্ট দেখো 8, 108 8-এ তোমার ধরো 828 64, মানে অ্যাপ্রক্সিমেটলি দেখো 5.8 হচ্ছে। বুঝতে পারছি না পাচ্ছি না? বর্গমূল করা, বর্গমূল জানি বর্গমূল করতে হ্যাঁ থেকে। স্যার। ব্যাস, তাহলে দেখো অ্যাপ্রক্সিমেটলি 5.8 হবে। আমি দেখো অ্যাপ্রক্সিমেটলি আমি 5.7 ধরলাম, তাহলে 5.8 মানে আরেকটু বেশি 116। তাহলে 116 মানে দেখো কোন উত্তরটা হবে? 1200 হবে। 1100 তো হবে না, 1200 হবে। কি বলছি বুঝতে পারলে না পারলেন? এর হ্যাঁ উত্তরটা অ্যাপ্রক্সিমেশন দিয়ে করা আছে। সবসময় তুমি ডেফিনিট উত্তর পাবে এরকম ব্যাপারও নয়, তোমাকে একটু অ্যাপ্রক্সিমেশনেও উত্তর দেবে। তুমি তখন বলবে হাই রুট আছে, তুমি ভাবে মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে, রুট 134 তো 36 তো হবে না। আর তোমাকে কিন্তু ওই খেলাটা তোমার সাথে খেলতে চাইছি। ক্লিয়ার হলো এবার? হ্যাঁ স্যার। তোমার ক্লিয়ার? ওকে। স্যার অঙ্কটা পরেরটা হয়েছিল কিন্তু ওই অ্যান্সারটা দেখে আর হয়নি আর কি, যখন ওই অ্যান্সারটা দেখে ভয় পেয়ে রুট গেছো আর ওভারের কি। ভেতরে হ্যাঁ দেখলাম হ্যাঁ যে আসছে না তো এগুলো। ওকে ঠিক আছে। আচ্ছা নেক্সট পরেরটা কি বলছে দেখি। হ্যাঁ, এটা একটি ট্রেন 65 কিলোমিটার পার ঘন্টা, এটা কত করেছো? স্যার হয়নি কেন? 10 মিনিট উত্তর আসছে এটাও এটা। স্যার না এ হবে? এ তো হচ্ছে না। উত্তর 30 মিনিট আছে, এবার ঠিক না ভুল সেটা হ্যাঁ আমাকে চেক ওইটা করতে ওই হবে। 32 মানে 32 দশমিক সামথিং আস। আচ্ছা তাহলে প্রথমে করি অঙ্কটা করি আমি, ঠিক আছে। কিছু না, বলেছে কতটা ডিস্টেন্স? 1300 কিলোমিটার। সুন্দর, 1300 কিলোমিটার। বাবা স্পিড কত? 65 কিলোমিটার স্পিড আছে, খুব ভালো কথা। হ্যাঁ তো তুমি তুমি কিছু না, তুমি বলেছে আমার পুরো দিনে যাচ্ছে 1300 কিলোমিটার গিয়েছে, গতিবেগ 65 কিলোমিটার, মাঝে 8টা স্টেশন থামছে। তোমার স্টেশনে থামার গল্প তোমাকে প্রথমে ভাবতে হবে না। তুমি প্রথমে ভাববে যে ট্রেন পুরো চলে গেছে, তোমার স্টেশনে তুমি টাইম জানো না। তাহলে অ্যাপ্রক্সিমেটলি তুমি সে যদি সরাসরি যেত তাহলে সময় লাগতো 20 মিনিট, তাই তো? তাহলে সে সময় লাগতো 20 মিনিট, 20 মিনিট নয় সরি 20 ঘন্টা। হ্যাঁ ঠিক আছে, 20 ঘন্টা। সরি 20 হ্যাঁ ঘন্টা, 20 ঘন্টা, তাই তো? দেখো বুঝতে না পারলে জিজ্ঞেস করবে, বারবার বলছি
এরকম সুযোগ কেউ দেবে না যে বুঝতে না পারলে জিজ্ঞেস করবে, এই কথাটা কোনো স্যার তোমাদের এতবার বলবেন, ঠিক আছে? আমার দায়ে পড়েছে, আমার কাজকর্ম নেই, যেন তোমাদের এই কথাটা বারবার বলে থাকি যে বুঝতে না পারলে বারবার বলবে। ওকে, তো সেটা হচ্ছে মাথার মধ্যে ভেবে কাজকর্ম করো, অঙ্ক করো, ঠিক আছে? একবার হাঁ করে বসে থাকলে লাভ নেই। 65 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ আছে, গিয়েছে কতটা? 1300 কিলোমিটার দূরত্ব, তাহলে অ্যাকচুয়ালি হওয়া উচিত 20 ঘন্টা। এবার সে কি করেছে? থেমেছে, তাহলে 20 ঘন্টা নিশ্চয়ই লাগেনি, লেগেছে কতটা? একদিন, 24 ঘন্টা। তাহলে 20 ঘন্টা তার যাওয়া উচিত ছিল, কিন্তু তার হয়েছে আমাদের 24 ঘন্টার ব্যাপার, মানে এটা 24 ঘন্টা সে অতিক্রম করেছে। হ্যাঁ কি না? বুঝতে পারলে না পারলেনি বলো? হ্যাঁ ওই সে তো যদি স্যার 4 সোজা চলে ঘন্টা যেত মানে 200। তাহলে তার 20 ঘন্টায় পৌঁছে যেত একদম। তার মানে তার এই যে থেমেছে, থামার জন্য তার 4 ঘন্টা লস হয়েছে। এবার থেমেছে সে কতবার? 8 বার থেমেছে, 8 বার সে থেমেছে, তাহলে 8 বারের জন্য যদি 4 ঘন্টা হয়, 4 ঘন্টা মানে কত মিনিট? 4 গুণিত 60 মিনিট। 240 মিনিট। 4 গুণিত 60 মিনিট, তাহলে কতগুলো স্টেশনে দাঁড়িয়েছে? 8টা স্টেশনে। 8 দিয়ে ভাগ করব, তাহলে 4 2 8, 2 30, তাহলে সমান হয়ে গেল 30 মিনিট। আচ্ছা স্যার, খুব এটা তো কঠিন অঙ্ক। এইভাবে করলেন, যদি 65 ইন্টু বলো, বলো। 24 করি, হুম, করো। দিয়ে সেটাকে দিয়ে 1300 দিয়ে বিয়োগ করলে তাহলে তো মিলছে না কেন? একই তো ব্যাপার। না, একই ব্যাপার নয়। তুমি অঙ্কটা ওই জন্য বোঝোনি। কি বলেছে আবার অঙ্কটা পড়ো। একটা ট্রেন এই 65 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 8টা স্টেশনে নির্দিষ্ট সময়ের জন্য 8টা থেমে, স্টেশনটা বাদ চলে গেছে এখন। হ্যাঁ, কারণ না না, এবার ওইটা যেতে বলছি না তার, স্যার, 8টা স্টেশন বাদ দিইনি। ধরুন 8টা স্টেশন মানে 65 কিলোমিটার পার ঘন্টায় যখন যাচ্ছে, আমি 24 দিয়ে গুণ করলাম, মানে থামেনি। এবার থেমে আচ্ছা, যেটা বেরোচ্ছে, মানে আট আট 65 ইন্টু 24 করে যেটা বেরোচ্ছে, সেটা যদি 1300 থেকে বিয়োগ দিই, যে না ডিস্টেন্সটা বেরোচ্ছে সেটাকে 8 দিয়ে ভাগ করলে কেন ওটা ভুল হচ্ছে? হবে হবে না, কারণ ট্রেনটা তো বাবা 24 ঘন্টা চলেনি। ট্রেনটা কি 24 ঘন্টা চলেছে? চলেনি। ট্রেনটা তো 24 ঘন্টা চলেনি, হ্যাঁ ট্রেনটা হ্যাঁ চলেছে হ্যাঁ। 1300 কিলোমিটার। ট্রেনটা যদি চলতো তখন তুমি ওটা করতে পারতে, যদি বললো হ্যাঁ ট্রেনটা স্যার, আমিও ওই প্রসেসই করেছিলাম, কিন্তু হ্যাঁ, মেলেনি অ্যান্সারটা। মেলেনি, ওই কারণে মেলেনি, বুঝতে পারছো? এখানে এটাই করতে হবে, কারণ সে ট্রেনটা বাবা চলেছে, তো সে 1300 কিলোমিটার ডিস্টেন্সে কভার করেছে। হ্যাঁ, আর মাঝখানে 8টা জায়গায় থেমেছে। আচ্ছা, হয়েছে, তাহলে পরেরটাই যাই। হ্যাঁ স্যার। আচ্ছা, দীপার অঙ্ক বলো, দীপা কি করেছে? দীপা হয়েছে না দীপা হয়নি? 54 মিনিট বি। 54 মিনিট, ভেরি গুড। দীপা 54 মিনিট হয়েছে, বাকিদের হয়নি কারো? বাকিদের না হয়নি স্যার। কারো? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, করে দিচ্ছি। আচ্ছা, তো দীপা কি বলেছে? দীপা কি করেছে? বলেছে যে দীপা 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে মোটর সাইকেল চালিয়ে 6 ঘন্টায় তার গন্তব্যে পৌঁছায়। খুব ভালো কথা। তাহলে দীপার হচ্ছে বেগ হচ্ছে 30 কিলোমিটার পার ঘন্টা, সে চালিয়েছে 6 ঘন্টা চালিয়েছে, তাহলে অ্যাকচুয়ালি দীপা কত ডিস্টেন্স কভার করেছে? 30 ইন্টু 6 মানে 180 কিমি। আমি রাখলাম। এবার হচ্ছে, এটা হচ্ছে দীপার গল্প, দীপা। এবার হেমা কি করেছে? একই দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে, তাহলে হেমা 180 কিলোমিটারই গিয়েছে, কিন্তু সে ডিস্টেন্সটা কভার করেছে 4 ঘন্টায়। তাহলে হেমার স্পিড কত? হেমার স্পিড কত? সিম্পলি দেখে বুঝতে পারছি। কত 45। বলো? 45। তাহলে হেমার গতিবেগ হচ্ছে 54 কিলোমিটার পার ঘন্টা। এটা হেমা, কোনো অসুবিধা নেই, এতটা বেরিয়ে যাওয়া উচিত। এবার বলছে দীপা তার গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা বৃদ্ধি করে, আর হেমা তার গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা বৃদ্ধি করে। তাহলে দীপার বর্তমান বেগ কত হবে? 30 থেকে 10 বাড়ালো মানে 40, আর হেমা তার গতিবেগ 5 কিলোমিটার বাড়িয়েছে, মানে হেমার গতিবেগ হচ্ছে 50। তাহলে এই স্পিডে যদি তারা যায়, তাহলে দীপার 180 কিলোমিটার যেতে সময় লাগবে কত? 180/40। আর হেমার সময় লাগবে কত? 180/50। ব্যাস, কত হবে? করো, বের করো। 200 এলসিএম, তাই তো? 5 দিয়ে গুণ করবে, 18 5 900, আর হচ্ছে তোমার
18 4-এ, আচ্ছা গুণ না করলেই ভালো হতো, আচ্ছা যাই হোক করে দিছি, করবো না গুণটা, কে গুণ করবে বলো? তাহলে এটা হচ্ছে 180 হবে। কেন বুঝতে পারলেন না? পারলেন? ইন্টু 60, বুঝতে পারলেন না পারলেনি? বল না, বলতে হবে, বলো। বলুন স্যার। স্যার এবার বলুন স্যার। আচ্ছা, একটু মনে কিছুটা অঙ্কটাকে ভুল করলাম না, ঠিক আছে। হেমার গতিবেগ, হেমা কতটা বাড়িয়েছে? আচ্ছা, হেমা 5 কিলোমিটার, হ্যাঁ 50, ঠিক আছে। আর দীপা বাড়িয়েছে 10 কিলোমিটার, দীপা 30 ছিল, ঠিক আছে। আচ্ছা অঙ্কটা পরে বলছি, অঙ্কটা ঠিক আছে তো? একবার আমার পড়াটা একবার দেখে নাও তো। দীপা 30 কিলোমিটার গিয়েছে, গড় গতিবেগ 10 কিলোমিটার, বৃদ্ধি করেছে 30 থেকে 40, আর হেমা হচ্ছে 45 থেকে 50। ওকে, ঠিক আছে। আচ্ছা কি করলাম দেখো, এলসিএম করলাম 200। এবার দেখো মনে মনে করে যে 180 কমন নিয়ে নিলে এটা কি হয়ে যাবে, 1 বিয়োগ উপরে 1 থাকবে না, এটা যদি আমি 180 কমন নিয়ে, তাহলে কি হবে, 1 এর 40 বিয়োগ 1 এর 50, তাহলে এটা করলে কি হবে, এলসিএম হবে 200, 50 মাইনাস 40 মানে তোমার 10, তাই তো? আচ্ছা আরেকটা শূন্য হবে, আরেকটা শূন্য হবে, আরেকটা শূন্য হবে, এই জায়গাটা, ঠিক আছে। আচ্ছা এই বিয়োগটা বুঝতে পেরেছো তো? এই যে বিয়োগ করবো, এই বিয়োগটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, অসুবিধা নেই। 180, ঠিক আছে, শূন্য শূন্য আগে বাদ দিয়ে, ব্যাস সিম্পল, ছাড়ো। এবার 18 কমন রাখলাম, তাহলে 5 4-এ 20, আর এটা হিসেবে 1, 5 4-এ 20, আর বিয়োগ হচ্ছে 5 মাইনাস 4 মানে 1, তাহলে এটা হচ্ছে ঘন্টা। এটাকে 60 দিয়ে গুণ করবো, কারণ মিনিট করতে হবে। দেখো 60 মানে 2 3 এ 6, তাহলে 54 মিনিট। ক্লিয়ার? এবার বলো। অঙ্ক সহজ আছে, অঙ্ক কঠিন নেই, অঙ্ক সহজ আছে, সহজভাবেই ভাবতে হবে। তারপরে বলছে বাঁদর খুঁটি, বলো বাঁদর খুঁটির অঙ্ক, সুন্দর অঙ্ক। বাঁদর খুঁটি কি হলো বলো? হয়নি উত্তর? বাঁদর খুঁটি খুব ভালো অঙ্ক, বাঁদর খুঁটি সে ক্লাস 3 এর অঙ্ক। 35 মিনিট কত স্যার, বলো ডেট বাবা? কি? 37, হ্যাঁ একদম ঠিক উত্তর। বাহ, বাঁদর খুঁটি, ভেরি গুড। বাকিদের হয়নি কেন? বাঁদর খুঁটির অঙ্ক ভুলে গেছো ছোটবেলা? হবে না হবে না বলো, বলে দিতে হবে। খুঁটি বলছে 60 মিটার লম্বা, খুব ভালো কথা, 60 মিটারের একটা খুঁটি আছে। এবার বলছে বাঁদরটা বলছে একটি খুঁটিতে 6 মিটার উঠে, 1 মিনিটে 6 মিটার উঠে, পরের মিনিটে 3 মিটার পিছলে যায়। তাহলে অ্যাকচুয়ালি বাঁদরটা কি করছে? 2 মিনিটে সে 3 মিটার উঠতে পারছে না পারছে না বল? প্রথম মিনিটে 6 মিটার উঠলো, দ্বিতীয়, তাহলে কিন্তু আমি দেখো বলবো ও তাহলে তো স্যার ঠিক আছে, 2 মিনিটে 3 মিটার উঠছে, তাহলে 60 মিনিটে 20 মিটার উঠবে, মানে 60 মিটার উঠতে তার হচ্ছে কত সময় লাগবে, ভাগ করে দিবে, সুন্দর করে হয়ে যাবে। কিন্তু হবে না, ভাববে তুমি 60 মিটার, আমরা যদি ঐকিক নিয়ম মানে এমনি নিয়মে করতে যাই, 3 মিটার উঠতে তার সময় লাগছে 2 মিনিট, তার মানে 1 মিটার উঠতে তার সময় লাগছে 2 এর 3, তাহলে 60 মিনিট উঠতে সময় লাগবে 60 ইন্টু 2/3, তাহলে 2 হচ্ছে 40 মিনিট করে দিতে পারি। এটা মনে হতে পারে, কিন্তু গল্প কিন্তু সেখানে নয়, 40 মিনিটে উঠবে না, এটা মনে হতে পারবে সোজাতে যে স্যার হ্যাঁ তো 2 মিনিটে সে 2 মিনিটে সে 3 মিটার উঠছে, তাহলে 60 মিটার উঠতে 40 মিনিট লাগবে। কিন্তু বাবা গল্পটা কিন্তু অন্য আছে, কারণ লাস্ট বারের যে তার ওঠার পরে সে কিন্তু আর নামেনি, তাহলে এটাকে কিভাবে ভাবতে হবে ভাবো। তাহলে আমি প্রথমে ভাবতে হবে আমাকে এই যে 60 মিটারের যে টোটাল গল্প, এটাকে আমি 6 মিটার উপরে আমি বাদ রাখবো, এখানে 6 মিটার বাদ রাখলাম, তাহলে বাকিটা কত থাকবে? 54 মিটার থাকবে। কেন ভাবছি? আমি মনে করছি 6 মিটার রেখে উপরে 54 মিটার। এবার ক্যালকুলেট করো, 3 মিটার উঠতে তার সময় লাগছে 2 মিনিট, তাহলে 54 মিটার উঠতে তার সময় লাগবে কত মিনিট? তাহলে 54 গুণিত 2 এর 3, যে আমি এক্ষুনি করলাম 2 এর 3, তাহলে 3 1 এর 3, আর হচ্ছে 3 আসছে 24, মানে
36 মিনিট, 54 মিটার উঠতে তার সময় লাগছে 36 মিনিট। বলো এতটা বুঝতে পেরেছো না পারোনি? 36 মিনিট আপাতত বুঝতে পারলে না পারলে না? বুঝতে পেরেছি প্রত্যেকে স্যার। ব্যাস। এবার কি হবে, পরের মিনিটে সে ভদ্রলোক কি করবে, মানে বাঁদরকে আমি ভদ্রলোক বলবো, সে ভদ্রলোক কি করবে, পরের মিনিটে 6 মিটার উঠে গেল। আর সে কি আর নামবে তখন? ভুলেও নামবে নি, উঠে গেছে ছাদে, আর কি নামবে? নামবে না। তার মানে পরেরটা উঠতে তার এক্সট্রা 1 মিনিট সময় লাগলো, মানে হলো 37 মিনিট। বলো ক্লিয়ার হলো না হলো না? মানে লাস্ট মিনিটের উঠাকে আমাকে বাদ দিয়ে কাজ করতে হবে। ক্লিয়ার প্রত্যেকের? মানে ওটা 1 মিনিট কেন করলেন আমি বুঝতে পারলাম না যে এটা পরের কারণ 1 মিনিটে বাকিটা শেষ উঠেছিল। উঠে গেল, কিন্তু সে তো আর নামলো না। সে কি আর নামলো? হুম। সে নামলো না। তাহলে আমি লাস্টের 6 মিনিটটাকে বাদ রাখলাম, 6 মিটারটা বাদ রাখলাম। কারণ লাস্টের 6 মিটার তো সে একবারে উঠবে, নামবে না। তাহলে সেই কারণে আমি 6 মিটার বাদ দিয়ে 54 মিটার বের করলাম। লাস্ট 1 মিনিট এসে 6 মিটার উঠলো, মানে 37 মিনিট এসে উঠে গেল। তারপরে কি আর নামবে? নামবে না। ক্লিয়ার হলো না বোঝা গেল? ক্লিয়ার হয়েছে বলো? হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে পরেরটা এবার যাচ্ছি। এটা বালক, আগেরটা কারো হয়েছে না হয়নি কারো? Sir, P minus Q equal to 1/r হবে? পি মাইনাস কিউ ইজ ইকাল টু 1/r। একদম সহজ ব্যাপার, কিছুই নয়। প্রথম ইকুয়েশনটাই হবে, কিছুই দিন, একদম সহজ অঙ্ক। একটা বালক 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো, প্রত্যেক পি কিমি পার ঘন্টা গতিবেগে দৌড়াচ্ছে। ভালো কথা। তাহলে তার, সে যদি পি কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায়, তাহলে 1 কিলোমিটার যেতে তার সময় লাগবে কত? 1/p, হ্যাঁ কি না? 1/p সময় লাগবে। কিন্তু পিচ্ছিল হওয়ার জন্য তার গতি কিউ কিলোমিটার কমে গেল। তাহলে তার গতিবেগ অ্যাকচুয়ালি ছিল পি, কিন্তু কিউ গতি তার কমে গেছে। তাহলে আর দূরত্ব যেতে তার সময় লাগবে কত? সিম্পলি আর বাই পি মাইনাস কিউ, তাই তো? সময় যেতে আর বাই পি সময় নিয়েছে। হ্যাঁ, আর দূরত্ব, সরি 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 ভুল কি বললাম, দূরত্ব কত? এক সরি ভুল বললাম, সরি। দূরত্বটা তো আমার আমার আর, আরটা হচ্ছে হ্যাঁ সময়। স্যার বলে দিয়েছিলেন। সরি সরি এক্সট্রিমলি সরি। তাহলে হচ্ছে দূরত্ব আমার 1 কিলোমিটার, গতিবেগ পি মাইনাস কিউ, দূরত্ব বাই গতিবেগ সমান কি হবে? সময় হবে আর। তাহলে এবার যদি এটাকে আমরা ক্যালকুলেট করি, তাহলে পি মাইনাস কিউটাকে উপরে নিয়ে গেল, সমান হচ্ছে 1/r, বা কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন। সেটাই তো আমাদের ফর্মুলায় দেওয়া আছে সুন্দর করে, মানে ইকুয়েশন যে দেওয়া আছে, করার মতো কিছুই নেই, তাই তো? দেখো বাকি কেউ ট্রাই করোনি, কেউ ট্রাই করোনি, অঙ্কগুলো পড়োনি, একবার চোখে দেখেছো হয়নি, ব্যাস রেখে দিয়েছো। করো না বাবা, টাইম দাও। এরপরে এরপরে আর ভালো করে অঙ্ক কে করাতে পারবে আমি জানি না, কারণ এর থেকে বেশি ভাবে আর তোমাদের কিভাবে বলবো। এটাও যদি না করো তাহলে তাই তো, এবার তো ওকে, পরেরটা যাই। হ্যাঁ স্যার। ওকে, একটা গাড়ি 100 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে, প্রতি 150 মিটার অন্তর 10 মিনিটের জন্য থামে, তাহলে 1000 কিলোমিটার যেতে কত সময় লাগে? বি 11 মানে ঘন্টা। 11 ঘন্টা, একদম সিম্পল, 11 ঘন্টা। বাকিদের করেছো না হয়নি? ট্রাই করোনি? ট্রাই করেছো তাদের কি হয়নি? স্যার ট্রাই করেছি, প্রথমটা শুরুটা করেছিলাম, তারপরে আর বুঝতে পারছিলাম না কি করবো। 10 আচ্ছা মিনিট। ঠিক আছে, ওকে ওকে, নো প্রবলেম। দেখো, তাহলে এবার প্রশ্নটা হচ্ছে, আমাকে উত্তর দাও, 150 কিলোমিটার যেতে সেই গাড়ির কত সময় লাগে বলো? একটা গাড়ি, এই গাড়িটা 150 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে বলো? 150 কিলোমিটার যেতে তার কত সময় লাগে? হ্যাঁ, কেন হচ্ছে নি কেন? এই তো, খুব খারাপ খুব খারাপ খুব খারাপ, বলতে হবে। সিম্পল ব্যাপার, তোমরা অঙ্কটাকে বুঝতে চাইছো না, অঙ্কটাকে বুঝতে চাইছো না, না বুঝতে চাইলে অঙ্ক কি করে হবে বাবা?
দেখো 150 কিলোমিটার যেতে তার সময় লাগছে, তাহলে প্রথমে 150 কিলোমিটারের মধ্যে 100 কিলোমিটার সে 1 ঘন্টায় চলে যাচ্ছে, পরের 50 কিলোমিটার সে হাফ ঘন্টায় যাচ্ছে, আর তার সঙ্গে তার 10 মিনিট এক্সট্রা, কারণ সে থেমেছে, 10 মিনিট থামছে, তাহলে অ্যাকচুয়ালি তার সময় লাগছে 150 কিলোমিটার যেতে কত, মানে 1.5 ঘন্টা প্লাস 10 মিনিট, মানে 1 ঘন্টা 40 মিনিট তার সময় 40। লাগছে। খুব কি কঠিন গল্প বলো, তাই না? না স্যার। 1 ঘন্টা 40 মিনিটে সে 150 কিলোমিটার যাচ্ছে, তাহলে সুন্দর কথা। আমরা যদি অনুপাত হিসেবে করি তাহলেও হবে। আমি ডিস্টেন্স মনে করছি কিলোমিটার, আর এটা মনে করছি ঘন্টা, আওয়ার, আমাদের আওয়ারে বের করবো। আর 40 মিনিট মানে কত ঘন্টা, 40 মিনিট 4 × 6 মানে হচ্ছে 2/5 ঘন্টা, 1.2/5 ঘন্টা, তাই তো? 2/5 তো 40/6, 2/3, 40 হচ্ছে 2/3, সরি 2/3 ঘন্টা, মানে তোমার এই করলে 5/3 ঘন্টা, তাই তো? তাহলে 150 কিলোমিটার যেতে সময় লাগছে 5/3 ঘন্টা, তাহলে 1000 কিলোমিটার যেতে সময় লাগবে কত ঘন্টা, এক্স। তাহলে সিম্পলি আমরা এখান থেকে এক্স সমান বের করব, 1000 গুণিত 5/3 ভাজিত 150, ব্যাস, 0 0 কাটো, 5 3 15, তাহলে 100/9, 100/9, 9 ঘন্টা, না 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 এখানটা হবে না কেন, সরি সরি একটু ভুল হচ্ছে কি, ঠিক আছে অসুবিধা নেই, এখানে হচ্ছে বাঁদরের মতো ভাবতে হবে, এখানে এইভাবে হবে না, এখানে এইভাবে হবে না, এখানে হচ্ছে বাঁদরের মতো ভাবতে হবে। কেন কি বলতো, শেষ যে গল্পটা, ঠিক আছে, তাহলে তুমি 150-র সাথে, তাহলে তুমি 1000 কিলোমিটার যাওয়ার আগে দেখো, পুরো 150 লুপে গেলে প্রত্যেকটা যদি 150 করে যায়, সে কিন্তু টোটাল 1000-এর মধ্যে যেতে পারবে না। তাহলে 150 করে সে যদি যায়, তাহলে অ্যাকচুয়ালি সে তোমার হচ্ছে এটা হচ্ছে 300 গেল, আবার 300 মানে 900, 900, তাহলে 900 কিলোমিটার যেতে তার সময় লাগবে 150 কিলোমিটার যেতে তার সময় লাগছে 5/3 ঘন্টা। তাহলে আমাদের বের করতে হবে 900 কিলোমিটার যেতে কত সময় লাগছে। তাহলে 900 কিলোমিটার যেতে সময় লাগবে 900/150 ইন্টু তোমার হচ্ছে 900 কিলোমিটার যেতে, ঠিক আছে ঠিক আছে, তাহলে 150 কিলোমিটার যেতে তার সময় লাগছে 5/3 ঘন্টা, তাহলে 900 কিলোমিটার যেতে তার সময় লাগবে এক্স, তাহলে এক্স সমান হচ্ছে 900/150 ইন্টু তোমার হচ্ছে 900 ইন্টু 5/3/150, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার 0 0 কাটলো, 5 3 15, 3 3 9, মানে 10 ঘন্টা, প্লাস আর 100 কিলোমিটার যেতে 1 ঘন্টা, মানে ঘন্টা লেগে 11 যাচ্ছে। ঘন্টা। 11 ঘন্টা বুঝতে পারলে না পারলে না, আরেকবার ভেঙে বলতে হবে আমাকে। হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, ভেরি গুড। তাহলে দেখো সে স্যার এই ব্যক্তিটা জায়গাটা কি একবার করছে, বলুন না, ওই 150 নিশ্চয়ই, কি করলেন ওইখানটা? ভেরি গুড, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। দেখো এটাকে আমি ভাবছি সেই বাঁদরের মতো ভাবছি, 1000 কিলোমিটারের গল্প হচ্ছে, সেই বাঁদরটার মতো ভেবে দেখো। তাহলে সে কি হচ্ছে 150 কিলোমিটার অন্তর থামছে, তাহলে সে প্রথম 150 কিলোমিটার গেল, তারপরে আবার 150 কিলোমিটার গেল, আবার 150 কিলোমিটার গেল, তাহলে এভাবে সে কত দূর যেতে পারবে। 150 কিলোমিটারের যে আমরা লুপ, তাহলে যেতে পারবে কতটা, সে যেতে পারবে ম্যাক্সিমাম 900 পর্যন্ত। কেন 900 পর্যন্ত যেতে পারবে, কারণ 150 লুপ দেখো 300 বানাচ্ছে, আবার পরের 150 মিলে 600 বানাচ্ছে, আবার পরের 150 মিলে 300 বানাচ্ছে, তাহলে এই 300 300 300 মানে 900 পর্যন্ত যেতে পারবে। 150 মিটারের যে লুপ, মানে পরপর যে পুনরাবৃত্তি, এটা কত দূর অব্দি হবে, 900 অব্দি হবে। বুঝতে পারছি না পাচ্ছি না, বুঝতে পারছি এবার, যে বাঁদরের হ্যাঁ মতো হ্যাঁ গল্প। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে সে 900 পর্যন্ত যাবে, তাহলে 900 পর্যন্ত যেতে তার সময় লাগছে 10 ঘন্টা। পরের যে 100 কিলোমিটার, মানে লাস্ট যে 100 কিলোমিটার গিয়ে সে তো দাঁড়িয়ে গেল, সে কি আর পরে সে কি আবার কি আর তার কি মানে 10 মিনিটের স্টপের প্রয়োজন আছে, নেই, কারণ 150 কিলোমিটার গেলে সে তো থামে, সে 100 কিলোমিটার গেল, তাতে যাত্রা ওখানেই শেষ হয়ে গেল। এবার ক্লিয়ার হলো, ওই 100 হ্যাঁ স্যার, কিলোমিটার যেতে বুঝতে 1 ঘন্টা পেরেছি। সময় লাগবে। হুম। একদম, এটা সে বাঁদরের অঙ্কটার আরেকটা টাইপ।
সবসময় বাঁদর দিয়ে দেবে এরকম ব্যাপার না, ট্রেন দিয়েও দিতে পারে। অঙ্কগুলোর ভেরিয়েশন বুঝতে পারছো তো, কত সুন্দর সুন্দর অঙ্ক আছে, হ্যাঁ স্যার, ওইটার সঙ্গে রিলেটেড অঙ্কটা। রিলেটেড অঙ্ক আছে। এই জন্য সব সুন্দর আমি অঙ্কগুলো বেছে বেছে সুন্দর অঙ্ক দেখে দেখে দিয়েছি। পরেরটাই যাচ্ছি। হ্যাঁ স্যার। নেক্সট, এবার বলছে এক ব্যক্তি 50 মিনিট একটি নির্দিষ্ট দূরত্ব 6 কিলোমিটার/ঘন্টা গতিবেগে অতিক্রম করে। যদি সে 100 কিলোমিটার/ঘন্টা গতিবেগে হাঁটে, 10 কিলোমিটার/ঘন্টা গতিবেগে হাঁটে, তাহলে সেই একই দূরত্ব সে কত সময় অতিক্রম করবে? বলো কি করেছো? এক ব্যক্তি 50 মিনিটে 30 মিনিট। 30 মিনিট। বাকিদের কি হয়েছে উত্তর? ওকে, 30 মিনিটই হবে। বলছে 50 মিনিটে 6 কিলোমিটার এত দূরত্ব সে অতিক্রম করে, এই গতিবেগে অতিক্রম করে। তাহলে 50 মিনিটে এই স্পিডে থাকে, তাহলে অ্যাকচুয়ালি 60 মিনিটে সে 6 কিলোমিটার যায়, মানে 6 কিলোমিটার মানে 600 মিটার, তাই তো? 6 কিলোমিটার মানে 600 মিটার। তাহলে 50 মিনিটে সে কত মিটার যাবে? 50 মিনিটে সে কত মিটার মিটার যাবে, বা মানে আমরা কিলোমিটারেই যদি চিন্তা করি, 50 মিনিটে বলো কত কিলোমিটার হবে? এটা সহজ অঙ্ক। 60 মিনিটে 6 কিলোমিটার হলে 50 মিনিটে কত কিলোমিটার? পাগল, বলো বলো বলো, এতক্ষণ সময় কেন লাগছে? আরে পাতলা, 5 কিলোমিটার তো নাকি? হ্যাঁ, 5 কিলোমিটার তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে এত সহজ ব্যাপার। তাহলে 60 মিনিটে 6 কিলোমিটার, তাহলে 1 মিনিটে 10 কিলোমিটার, 5 মিনিটে 50, মানে 50 মিনিটে 10 মিনিটে 1 কিলোমিটার, 50 মিনিটে 5 কিলোমিটার। এবারই বলছে সে, তাহলে অ্যাকচুয়ালি তার ডিস্টেন্সটা মানে 5 কিলোমিটারের গল্প আমাদের বলছে। তাহলে সে যদি 10 কিলোমিটার/ঘন্টা গতিবেগে হাঁটে, তাহলে তার 5 কিলোমিটার যেতে কত সময় লাগে বলো? 1 ঘন্টায় 10 কিলোমিটার যায়, তাহলে 5 কিলোমিটার যেতে তার 30 মিনিট লাগে, অর্ধেক কিলোমিটার। সিম্পল ব্যাপার না? কোনো ব্যাপার আছে না? ব্যাপার নেই, তাই তো নাকি? হ্যাঁ স্যার। স্যার আমি ওই 5-এর 6 করে সব গন্ডগোল করে গেছে, ওই মিনিট গন্ডগোল থেকে করে দিচ্ছি। ঘন্টায় করে। হ্যাঁ, তাহলে কি উত্তরগুলো আগে দিয়ে দিলে ভালো হতো, চেক করে নিতে করার পরে? না স্যার, না, এ ঠিক আছে। ওকে, আচ্ছা, একটি ট্রেনে বসে থাকা ব্যক্তি 1 মিনিটে 21টি টেলিফোন পোস্ট গুনতে পারে। যদি পোস্টগুলি 50 মিটার ব্যবধানে থাকে, তাহলে ট্রেনটি কত কিলোমিটারে যাত্রা করছে? 1 মিনিটে সে 25টা টেলিফোন পোস্ট গুনতে পারে, ট্রেনে বসে থাকা ব্যক্তি। দুটা পোস্টের মধ্যে ব্যবধান হচ্ছে 50 মিটার, 50 মিটার করে পোস্ট ব্যবধান রয়েছে। গাড়ি যাচ্ছে, ট্রেন যাচ্ছে, এরকম ভাবে পোস্ট দেওয়া আছে, এটা 50 মিটার, এটা 50 মিটার, এটা 50 মিটার। তাহলে কি হবে? 1 মিনিটে সেই 21টা পোস্ট কিনেছে, কি হবে? খুব সহজ ব্যাপার, খুব সহজ ব্যাপার। ডি হবে। আচ্ছা, বাকিটা কি বলছো? 63 ডি। কি ভুলটা করলে বলো? ভেবেছো সুন্দর, কিন্তু ভুল করে ফেলেছো, চুপচুপুস করে ছোট্ট ভুল হয়েছে। দেখো, 21টা পোস্ট গুনছে মানে তার গ্যাপ কতটা ডিস্টেন্স হচ্ছে। এখানে দেখো কতগুলো পোস্ট আছে, 1টা 2টো 3টে 4টা, তাহলে 4টার জন্য ডিস্টেন্স কত হচ্ছে দেখো, 150 কিলোমিটার। জিনিসটা বোঝো, কারণ একটা পোস্ট তো তার কম হবে, 4টা পোস্ট মানে গ্যাপ কটা? 3টে গ্যাপ। তাহলে 21টা পোস্ট মানে তার গ্যাপ কটা? অবভিয়াসলি 20টা গ্যাপ।
3টা যদি পোস্ট হয় তাহলে তার গ্যাপ কটা? 2টো গ্যাপ, হ্যাঁ কি না? তাহলে যদি 21টা টেলিফোন পোস্ট হয় তাহলে গ্যাপ কটা? 20টা গ্যাপ। তাহলে 20টা গ্যাপ মানে এক একটা গ্যাপ বলছে 50 মিটার। তাহলে 20টা গ্যাপ মানে কত মিটার হবে? 20 গুণিত 50 হাজার। মিটার মানে 1000 মিটার। 1000 মিটার পার মিনিট। 1 মিনিটে মিটার পার মিনিট, তাহলে 1 মিনিটে 1000 মিটার মানে 1 মিনিটে 1 কিমি, 1 কিলোমিটার পার মিনিট। তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টায় 60 কিলোমিটার। খুব কঠিন অঙ্ক, প্রচুর কঠিন অঙ্ক। না স্যার, এত এত কঠিন অঙ্ক পারাই যাবে না, তাই তো? আমি ওই আচ্ছা জন্য তোমরা স্যার হয়নি, নিজেরাই এত বলো, কঠিন বলে। তোমরা নিজেরাই বলো আমি কি কঠিন কঠিন অঙ্ক দেখে তোমাদেরকে দিয়েছি? তোমরা নিজেরাই বলো। এতগুলো যে সেটে অঙ্ক হলো, একটাও কি মনে হলো কঠিন অঙ্ক? না প্রত্যেকটা অঙ্ক স্যার। কিরকম অঙ্ক বলো? বোঝার অঙ্ক। দেখো আমি কিন্তু একদম যে আতিপাতি তুলে দিয়ে দিলাম ও ঠিক আছে যাই হোক কিরকম হয়, তোমার কিন্তু এমন অঙ্ক দিচ্ছি ব্রেন এক্সারসাইজ যাতে হয় সেরকম অঙ্ক দিচ্ছি। শুধু একটু অঙ্কগুলো বুঝলে অঙ্ক হবে। আর এখন বাবা কোশ্চেন সেরকমই দেবে যেটা তুমি বুঝতে পারো। এখন না সে আগের মতো আর মানে জায়গা নেই যে এরকম ধরলাম এরকম করে দিলাম যে দিয়ে দেবে সেরকম না। এখন এই অঙ্কের মধ্যে ইম্প্রোভাইজেশন, তুমি কতটা অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে? আচ্ছা, শব্দ বাতাসে এত ফুট গতিবেগে যাত্রা শুরু করে এক ব্যক্তি তার হাতে কি করে করেছো? কতটা কি হয়েছে? না হয়নি? আর হয়নি? হয়নি স্যার। স্যার 2420 বি। 2420, ভেরি গুড। 2420, ভেরি গুড। 2420 ফুট। একজনই ট্রাই করেছো, বাকিরা করোনি। ট্রাই করোনি। একজনের কাছ থেকে উত্তর পাচ্ছি তার মানে সে অঙ্কগুলো দেখেছে, বাকিরা করো অঙ্ক করো, অঙ্ক না করলে কেউ বাঁচতে পারবে না। আমি এত কষ্ট করে যে বোঝাচ্ছি পড়াচ্ছি সব মানে সেখানে সব বৃথা হয়ে যাবে অঙ্ক যদি টাইম না দাও, না করো। কি বলছে? শব্দ বাতাসে 1100 ফুট পার সেকেন্ড গতিবেগে যায় একটি। এটা না করার কি আছে? ছাগল এক একটি। এটা না করার কি আছে? শব্দের স্পিড দেওয়া আছে 1100 ফুট পার সেকেন্ড, তাহলে শব্দ শুনতে পেয়েছো 11/5 সেকেন্ড পরে। তো বাচ্চা ছেলের মতো গুণ করে দিলেই উত্তর হয়ে যাবে। 5 দিয়ে 10, 5 দিয়ে 10 শূন্য, 22 মানে তোমার হচ্ছে 222 ইন্টু 220 ইন্টু 11। 5 দিয়ে 10, 5 দিয়ে হ্যাঁ 220 ইন্টু 11 কত হবে? 2 2 2 4 2 0। এই এটা করোনি মানে কেউ অঙ্কটা পড়োইনি। পড়োইনি, পড়লে তো করতে পারতো, পড়োইনি, দেখোইনি অঙ্ক। এটা আবার এটা কোনো অঙ্ক ছিল? দেখোইনি চোখ দিয়ে। পিডিএফ দেখে এই পিডিএফ দেখে রাখছো, ব্যাস পিডিএফ হয়ে রয়ে গেছে। পিডিএফ হয়ে পিডিএফ রয়ে গেছে, অঙ্ক আর অঙ্ক খাতায় আর হয় অঙ্ক আর খাতায় হয়নি, তাই তো? পিডিএফই রয়ে গেছে। পিডিএফ এর কত দুর্ভোগ বুঝতে পেরেছো তো? এই যে করে কষে দিয়ে দিলাম, তোমাদের খুব ভালো হচ্ছে, পড়া খুব ভালো হচ্ছে। হবে না হবে। যদি ভাবো যে স্যার দেননি, ওই যে যতটা তোমাদেরকে চাপ দিয়ে দিয়ে করাই লিখো নিজেরা, সেইটুকুই হবে, এর বেশি হবে না। পিডিএফ দিয়ে দিলে লাভের লাভ কিছু আছে? আমি দেখো সুন্দর দিয়ে দিচ্ছি, কতটা নিজেরাই বলো না কতটা লেজি হয়ে গেছে। স্যার তো দিয়ে দিচ্ছি, তো আছে, কতটা খারাপ হচ্ছে বুঝতে পারছো? আমার দিতে কি আছে বাবা, সেভ করবো দিয়ে দেবো, আমার ঝামেলা কম, বুঝলে তো? এই কারণ এই অঙ্কটা যারা করনি বা বড় বড় হয়নি, এটা তো করার মতো কোনো অঙ্ক ছিল না, তাই না? ভীষণ ব্যাড, ভীষণ ব্যাড। আচ্ছা 15 পর্যন্ত আজকে বলে দিই। এক্সপ্রেস ট্রেন কি হয়েছে? এটা 100 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাত্রা করে, 600 কিলোমিটার করতে কত সময় লাগবে বলো? কি করেছো বলো উত্তর? না সরি, কোনটা না ঠিকই আছে। 100 ঘন্টা কিলোমিটার কুড়ি। ঘন্টা ছ কি উত্তর কত হয়েছে? সালা 6 ঘন্টা 21 মিনিট। 6 ঘন্টা 21 মিনিট, ভেরি গুড। 6 ঘন্টা 21 মিনিট, ঠিক আছে। আচ্ছা
যারা করনি তাদের জন্য বলছি, আমি কয়েকটার উত্তর দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পরপর আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা অঙ্কগুলো করো। তোমরা করনি অঙ্ক, অঙ্ক করলে হবে, ঠিক আছে? অঙ্ক করনি তোমরা, করলে অঙ্ক হতো। তারপরেরটা কি হয়েছে, 14 উত্তরের উত্তরগুলো পরপর বলে দিচ্ছি, পরের দিন আমি করাবো আবার। যদি করো তোমাদের টাইম দিচ্ছি 1:4 আর হয়েছে। 14টা কি হয়েছে বাকিদের স্যার 1:4 হবে। নির্দিষ্ট হুম, 1:4। ওকে, ভেরি গুড, এটা হয়েছে। আচ্ছা, আর গাড়ি চালক? 4:30 হবে সিটা। 4:30, ভেরি গুড, এটা হয়েছে। এতক্ষণ আগের উত্তরগুলো বলনি কেন, হয়নি একদম? স্যার বলছিলাম। আচ্ছা ঠিক আছে, এটা 16টা বালক? তো সি হবে 6:31। 6:31, 31। ঠিক আছে। তারপর একটা দৌড়বিদ? 40। 40 বি। হবে। দাঁড়াও বলছি। দৌড়বিদ কোথায় গেল? দৌড়বিদ আছে, দৌড়বিদের উত্তর কত হচ্ছে, কত হয়েছে? 40। 40, এগুলো করবে, আমি উত্তরগুলো বলে দিচ্ছি, উত্তরগুলো মিলিয়ে দেখে নেবে। এটা এক্সপ্রেস ট্রেন 100 কিলোমিটার গতিবেগে 75 মিটার অন্তর, 307.5 ডি। 307.5। ভেরি গুড, করেছো। যারা উত্তরগুলো বলছে, অ্যাকচুয়ালি যে উত্তর বলছে সে অ্যাকচুয়ালি অঙ্কগুলো করেছে, করেছে বলে বলতে পারছে, নাহলে বাকিগুলো করে না। কারণ অঙ্ক কঠিন নয়, আমি নিজে সেট থেকে সি দিয়েছি হবে স্যার। অঙ্কগুলো হ্যাঁ, এটা কি হয়েছে, 40 কিলোমিটার/ঘন্টা? সি হবে 9 ঘন্টা। না, এটা হচ্ছে 7 ঘন্টা হবে, এটা 7 ঘন্টা হবে। আচ্ছা, এটা আমি এখন করিয়ে দিচ্ছি, এখন উত্তর কারোর সঙ্গে মেলেনি, এটা আমি এখন করাবো। 19টা আমি এখন করাবো, লাস্ট করাবো। 20টা কি করেছো? 21 আছে তো, হ্যাঁ, তো 21 পর্যন্ত বলে দেবো। 20-র উত্তর কি করেছো? 6:4:3। হ্যাঁ স্যার। 6:4, 6:4:3। ওকে, এটা মিলে গেছে, 6:4:3। আচ্ছা, তারপরে লাস্টেরটা, 21-এরটা? 13 মিনিট 20 সেকেন্ড। এটা হচ্ছে কি বলেছে, 10 কিলোমিটার, 10 কিলোমিটার 12 মিনিটে অতিক্রম করে, এর গতিবেগ 5 ঘন্টা কমানো হলো। সে উত্তর কত হয়েছে? 13 মিনিট 20 সেকেন্ড। 13 মিনিট 20 সেকেন্ড। ওকে, ঠিক আছে, আমি এতটাই বলে দিচ্ছি উত্তর, বাকিগুলো করবো। আচ্ছা, 19-এরটা হয়নি, 19-এরটা ভুল করেছো কি দেখে নিচ্ছি, ঠিক আছে? 19টা আমি দেখে নিচ্ছি, করে দিচ্ছি। বলেছে একটা গাড়ি 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করলো, প্রতি ঘন্টায় 5 কিলোমিটার করে গতি বৃদ্ধি করলো, ঠিক আছে? তাহলে কি বলেছে, 385 কিলোমিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে? খুব ভালো উত্তর একটা। এটা হয়নি কেন আমি বুঝতে পারছি, অসুবিধা কিছু না। তোমরা সেই এপিজিপিটা তো বোঝো না, সেই জন্য তোমাদের হয়নি হয়তো। বলছে প্রতি ঘন্টায় 5 কিমি, দেখো এটা সিম্পল, কিছু লজিক না। তাহলে প্রথম ঘন্টায় 40, দ্বিতীয় ঘন্টায় 45, তৃতীয় ঘন্টায় 50, কোনো ফর্মুলা না জানলেই হয়ে যাবে। তার পরের ঘন্টায় 55, তার পরের ঘন্টায় 60, তার পরের ঘন্টায় 65। এই স্পিডে যাচ্ছে, তাহলে কত ঘন্টা হলো? 1, 2, 3, 4, 5, 6। এবার দেখো কতটা ডিস্টেন্সে কভার করছে, একটু ক্যালকুলেট করো, এটা কিছু বোঝার দরকার নেই। দেখো 5, 5, 10, 5, 15, মানে 15-র 5 হাতে রয়েছে 1, 4 একে 4, 4 2 8, 8 হচ্ছে 8 10 18, 1 19, 19 6 25, 25 6 31, 315। তাহলে 315, বাকি তার পরের ডিস্টেন্সটা সে কত করবে? 70। আর বাকি কত আছে? 385 থেকে 381 বাদ দিলে সেই 70ই হচ্ছে। তাহলে দেখো 1 ঘন্টায় 40, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা। দেখো 7 ঘন্টা উত্তর। বুঝতে পারলে না পারলেন? বুঝেছো না পারেন? স্যার পারলে?
ব্যাস, এরকম এটা ভাবে করলেই কেন হবে। পরপর করলাম সেটাই বুঝতে পারলাম না। পরপর কেন করলো বলছে 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাচ্ছে, প্রত্যেক ঘন্টায় 5 কিলোমিটার গতি বৃদ্ধি করছে। মানে প্রথম ঘন্টায় 40 কিলোমিটার গেছে, পরের ঘন্টায় কত স্পিড হবে 5 কিলোমিটার বাড়লে? 45 হবে। 45ই হবে। আবার এটা পরের বুঝতে 5 পেরেছি, ঘন্টায় 5 5 করে বাড়ছে এটা বুঝতে পেরেছি। মানে ব্যাস, তারপর কতক্ষণ সেটা মানে বাড়লো সেটা কি করে মানে বুঝলেন যে 3 এটা এটা 6 বার অব্দি বাড়াবে? অ্যাপ্রক্সিমেটলি করবে। হ্যাঁ, তুমি অ্যাপ্রক্সিমেটলি করো না, আমি দেখো 6 পর্যন্ত করলাম, যোগফল যতক্ষণ না 385টা হয়ে যাচ্ছে, আমি 6 বার যোগ করে দেখলাম 315 হচ্ছে, তাহলে বাকি পরেরটা কত হবে? 70 হবে। মানে 7 ঘন্টায় গল্প মিটে যাবে। এর ফর্মুলা আছে, এর ফর্মুলা অবশ্যই আছে, এপিজিপির ফর্মুলা আছে, n/2 × 2a + n-1 × d, অবশ্যই ফর্মুলা আছে বাবা। সেটা আমাকে এপিজিপি শিখালে তুমি বুঝতে পারবে। কি বলছি বুঝতে পারছো? a + n-1 × d, এসব ফর্মুলা আছে, কেন থাকবে না? আমি এই মুহূর্তে বলতে চাইছি না কেন, এপিজিপি এই মুহূর্তে বললে এটা পুরো অন্য চ্যাপ্টারে হয়ে যাবে। কিন্তু এটা বুঝতে পারলে তো, খুব কি কঠিন লাগবে? হ্যাঁ স্যার। পুলিশে তো ব্যাস, হুম। এবার এটা কতটা করবে সেটা বুঝতে গেলে, হ্যাঁ, তোমাকে যদি অঙ্কটা বলতো এই স্পিডে, বলে 385 না বলে যদি বলতো 4172 কিলোমিটার দূরত্ব যেতে কত সময় লাগবে, তাহলে কিন্তু অঙ্কটা হতো না। তাহলে আমি তোমাকে এপিজিপিটা শিখিয়েই আমাকে করতে হবে। কিন্তু যখন 385 আছে না, সেটা তখন এমনিতেই হয়ে যাবে, ছোটতে হয়ে যাবে। এবার এপিজিপি আমি শিখিয়ে দেবো, তাহলে দেখবে সহজে হয়ে যাবে। মানে যদি বড় দেয় তখন হবে, এপিজিপি চ্যাপ্টার আসবে তখন আমি শিখিয়ে দেবো। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, বাকিগুলো করবে। আর বাকি 21 মানে এ থেকে যতগুলো আছে সেগুলো সব করবে, নাকি 22 থেকে উত্তরগুলো বলে দেবো, নাকি ট্রাই করবে নিজেরা? না স্যার, উত্তর বলতে হবে না। ঠিক আছে, মোটামুটি এতগুলো উত্তর বললাম, এতগুলো অন্তত করো।